हे गाइस वेलकम बैक टू माई चैनल। शुरू करছি আজকের নতুন ব্লগ। আজকে টাকিতে আমাদের দ্বিতীয় দিন, আর সকালবেলা ঘুম থেকে উঠে নদীর এই অপূর্ব শোভা দেখে মনটা সত্যিই আনন্দে ভরে ওঠে। আর আদি ওদিকে দেখো মাম্মামকে বোলিং শেখাচ্ছে। আসলে ও নতুন ক্রিকেট জয়েন করেছে, আর এই বোলিং করার স্কিলটাও সবাইকেই শেখাতে চাইছে। আর এদিকে কিন্তু আমার দাদার আজকে জন্মদিন, তাই সকাল সকাল দাদাকে উইশ করে বসে পড়লাম চা খাওয়াতে। আর সবাইকে আমি কিন্তু এই ভাঁড়ে করে চা দিয়েছিলাম, আর ভাঁড়ে করে চা খেতে কিন্তু অদ্ভুত আনন্দ লাগে। আর আজকে কিন্তু টাকি থেকে আমাদের বেরিয়ে যাওয়ারও পালা, তাই একেবারে হোটেলটা আমরা ছেড়ে দিলাম, নিয়ে এবার আমরা টাকির গ্রামের ভেতরে নানান জায়গায় ঘুরতে যাব। এখানে কিছু রাজবাড়িও আছে, সেখানেও যাব, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। চলো দেখতে থাকো ব্লগটা। আর এদিকে দেখো আমরা একটু খেতে বসেছিলাম, আর এই দুজন দেখো কিরকম মারামারি করছে। আসলে ভাই বোন এরকম পিঠোপিঠি হলে এরা কিন্তু এরকমই করতে থাকে, আর ওদের ঝগড়া খুনসুটি সারা দিন ধরে চলতে থাকে। আর এই দাদা কিন্তু আমাদের রান্না করে দিয়েছে নানা রকম খাবার, এবং সকালের ব্রেকফাস্টটাও কিন্তু উনি তৈরি করে দিয়েছে। আজকে খেয়েছিলাম লুচি আর ঘুগনি। আমাদের খাওয়াটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমাদের টোটোও চলে এসেছে। আমরা যাব এবার। চলো সবাই মিলে টোটোতে আমরা উঠে পড়ছি। এবার কিন্তু আমরা গ্রামের ভেতরে চলে যাব, টাকির একদম। আর যেতে যেতে দেখছি দেখো এই লঞ্চটা কেমন ভাবে পড়ে রয়েছে। আসলে এটা মনে হয় পরিত্যক্ত, একটা ভেঙে গেছে তো, অনেক দিনের পুরনো, তাই এটা মনে হয় বাদ হয়ে গেছে, তাই এখানেই এটা রেখে দিয়েছে। আর দেখো নদীর পাশ দিয়ে কিন্তু আমরা চলেছি। কিছুটা যাওয়ার পরে কিন্তু তবে গ্রামটা আসবে। এই দেখো চলে এসছে গ্রামে। গ্রামের পরিবেশ দেখতে কিন্তু সত্যিই অপূর্ব লাগে। আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু মাঝে মধ্যে দুই একদিন এই গ্রামের পরিবেশে থাকতে বেশ ভালোই লাগে। আর এই যে আমরা প্রথমেই চলে এসেছি টাকির একটি রাজবাড়িতে, আর এখানে কিন্তু দুর্গা দালানও রয়েছে, আর সেখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজো হয়। চলো আমরা এখন সেখানেই যাব। এই যে চলে এসেছি আমরা দুর্গা দালানের একদম কাছে। আর এখানে এসে দেখলাম এখানে কিন্তু মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গেছে, কারণ পুজো যেহেতু এবার একটু তাড়াতাড়ি, তাই এখানে কিন্তু মূর্তি দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে। এই দেখো দেখেছো মূর্তি কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে, আর প্রত্যেকের কিন্তু মাথাটা আলাদা করে তৈরি করা হচ্ছিল। আর এইখানে দেখো চারিদিকে কিন্তু ঠাকুর তৈরি করার যা জিনিসপত্র লাগে সব কিন্তু পড়েছিল। আর এই দেখো এখানে মাথাটা কিন্তু আলাদাভাবেই তৈরি হচ্ছিল। আর বাড়িগুলো দেখো সেই পুরনো দিনের বাড়ি, কি সুন্দরই না দেখতে লাগছে। আর পিলারগুলো দেখো এরকম চওড়া, মানে আগেরকার দিনের বাড়িগুলো এরকমই হতো। আর দেখো এদের সিলিংটাও দেখেছো কিরকম লোহার রড দিয়ে ঢালাই করা। এখন কিন্তু এরকম আর দেখাই যায় না, এগুলো কিন্তু অনেক বছর আগের বাড়ি। আর অর্পিতা ওদিকে কিন্তু একটু ফটো সেশন করে নিল। আর দেখো এই দুজন নাকি এবার আমাদের টোটো চালিয়ে নিয়ে যাবে, তাই দুজন সামনে বসে পড়েছে। চলো এবার আমিও উঠে পড়ি গাড়িতে। আর এই যে এটা দেখছো, এটা নাকি নলকূপ। এখান থেকে আগেরকার দিনে জমিদারেরা জল খেত, তবে এখন এটা নেই, এটা সংরক্ষণ করা হয়েছে। আর এই জায়গাগুলো কিন্তু পিকনিকের স্পট হিসাবে ব্যবহার করা হয়। চলে এসেছি আর একটা রাজবাড়িতে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভ্লগগুলো দেখতে থেকো। আর এই রাজবাড়ি ঘুরে দেখাবো পরের ভ্লগে। টাটা।